আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব সিএসএস প্যাডিং এবং মার্জিন। সিএসএস প্যাডিং কিভাবে কাজ করে, সিএসএস মার্জিন কিভাবে কাজ করে, সিএসএস প্যাডিং এবং মার্জিনের মধ্যে পার্থক্য কি। তো জানতে হলে আপনি গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। আমি ইব্রাহিম বিন আহমেদ। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। এখানে আমি আগে থেকে কিছু বেসিক স্ট্রাকচার প্রস্তুত করে রেখেছি। এখানে আমি তিনটা ডিপ নিয়েছি, ডিপ 1, ডিপ 2, ডিপ 3 এবং তিনটা ডিপের মধ্যে আমি তিনটা ক্লাস দিছি। সেটা আপনার ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। আচ্ছা, এবং এই ক্লাসগুলো নেওয়ার পরে আমি সিএসএস এ চলে আসি। সিএসএস এর মধ্যে আমি কিছু বেসিক সিএসএস করে রেখেছি, যেটা আপনারা একবার দেখলেই পারবেন এটা আশা করি। এখানে আমি একটা ইউনিভার্সাল সিলেক্টর নিচ্ছি, যেখানে আমি প্যাডিং 0 পিক্সেল এবং মার্জিন 0 পিক্সেল, যেটা বাই ডিফল্ট সবার উপরেই থাকবে। এবং এখানে আমি ডিপ ট্যাগটাকে সিলেক্ট করে নিয়েছি, যেন আমি সবগুলো ট্যাগের মধ্যে একটা বর্ডার দিতে পারি। তাহলে সেই জন্য আমি এখানে ডিপ, তারপর হচ্ছে আমি বর্ডার 4 পিক্সেল সলিড, তারপর রেড কালারটাকে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি এখানে 1, 2, 3 তিনটা ক্লাস সিলেক্ট করার পরে তিনটা ক্লাসের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি। তো চলুন আমি এখন একটু লাইভ সার্ভারটা ওপেন করে নিচ্ছি। তো এই যে আমার আউটপুটটা দেখেন, আমার আউটপুটটা এখন এইভাবে আছে। তো আমরা আজকে যেহেতু প্যাডিং এবং মার্জিন নিয়ে আলোচনা করব, আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে প্যাডিং এবং মার্জিন। তো তার আগে আমরা একটা ইমেজ দেখে আসি। তো সেখান থেকে আমরা কিছু ডিটেলস জেনে আসি। এখন দেখেন, আপনারা এই ইমেজটা একটু ভালো করে খেয়াল করবেন। এখানে আমাদের কয়টা অংশ আছে? টোটাল 4টা অংশ আছে। একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে বর্ডার, একটা হচ্ছে প্যাডিং, আর একটা হচ্ছে কন্টেন্ট। টোটাল 4টা। আচ্ছা, এখন আমরা যে প্রথমে মার্জিনের বিষয়টা আসি, মার্জিনটা কি? মনে করেন আপনি একটা কাগজের মধ্যে এখন লেখালেখি করবেন। তো লেখালেখি করার জন্য আপনি সর্বফার্স্ট কি করেন, সেটা হচ্ছে আপনি একটা কাগজকে সুন্দর করে এটাকে মার্জিন করেন। এই যে আমাদের সেই কাগজ, এই যে এটার বাইরের অংশ, ঠিক আছে, এই বাইরের অংশটা হচ্ছে আমাদের মার্জিন। আমরা এই বাইরের অংশটাকে মার্জিন করে নেই। এবং মার্জিন করার জন্য আমরা কি ব্যবহার করি? একটা কলম ব্যবহার করি অথবা পেন্সিল ব্যবহার করি। তো কলম বা পেন্সিল দিয়ে যে দাগটা কাটা হয় মার্জিনের জন্য, সেটা হচ্ছে মূলত বর্ডার। ঠিক আছে, আমরা যে এই যে মনে যে মার্জিন যে কতটুক পরিমাপ হবে, সেই পরিমাপটা বোঝার জন্য আমরা কি করি? কলম অথবা পেন্সিল দিয়ে একটা দাগ কাটি। তো এই যে এই দাগ কাটার জন্য যেই কলম বা পেন্সিল ব্যবহার করে যেই দাগটা দেওয়া হয়, সেটা হচ্ছে বর্ডার। তো এই যে এইটা হচ্ছে এখানে সেই বর্ডার অংশ, যে ব্লু কালার যে কালারটা দেখতে পারতেছেন। এবং হচ্ছে এখানে এই যে ফ্যাডিং, ফ্যাডিং হচ্ছে আপনার এই যে এই ভিতরের অংশটা হচ্ছে আপনার ফ্যাডিং, এবং ফ্যাডিং এর ভিতরে যা থাকতেছে তা হচ্ছে আপনার কন্টেন্ট। তো আবার বিষয়টা আমি আপনাকে বলি, মার্জিন কাজ করে বাইরে থেকে, ফ্যাডিং কাজ করে ভিতরে থেকে। আর বর্ডারটা তো বুঝতেই পারতেছেন, একটা বর্ডার। আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, তো সেই কন্টেন্টটার জন্য আপনার সুন্দর একটা প্রথমে মার্জিন দিবেন। মার্জিন দেওয়ার পর, মার্জিন দেওয়ার জন্য অবশ্যই আপনি একটা পেন্সিল ব্যবহার করুন। যে পেন্সিলটা যে দাগটা দিতেছেন সেটা হচ্ছে বর্ডার। এবং হচ্ছে আপনি এই যে যে বর্ডারের ভিতরে যে লেখাটা লিখবেন, ঠিক আছে, মার্জিনের ভিতরেই, তো সেই লেখাটা লেখার জন্য অবশ্যই আপনি এখানে একটা রুলস মেনটেন করবেন, যে আমার লেখাগুলো যেন যে বর্ডারের সাথে অ্যাডজাস্ট না হয়, একটু যেন দূরত্ব বজায় রাখে, লেখাগুলো যেন দেখতে সুন্দরভাবে ফুটে ওঠে, সেইভাবে আপনি লিখবেন। তো এখানে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যেও সেম বিষয়টা কাজ করে। আচ্ছা, এই জিনিসটা আমরা এখন লাইভ দেখব যে এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। তো দেখতে হলে আপনি আমার স্ক্রিনের মধ্যে একটু মনোযোগ দিয়ে চোখটা রাখুন। আমরা প্রথমে মার্জিন সম্পর্কে জানবো। তো আমি প্রথমে ডিপ 2টাকে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, ডিপ 2টাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখন একটু আমার স্ক্রিনে খেয়াল করেন। এখানে দেখেন আমার তিনটা বক্সের মধ্যে তিন কালারের তিনটা টেক্সট আছে। ঠিক আছে,
তো এখন দেখেন তিনটা বক্স কিন্তু আমার সম্পূর্ণ বক্সটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে আছে। তো এখন আমি চাচ্ছি যে আমার মাঝখানে যে ব্লু কালার যে বক্সটা আছে এর উপরে নিচে চারপাশে যেন কিছুটা জায়গা গ্যাপ থাকে। তো এই গ্যাপ রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখন আমি যদি এখানে লিখি দেখেন মার্জিন, ঠিক আছে, মার্জিন যদি আমি এখানে 20 পিক্সেল ব্যবহার করি, একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার এই বক্সটার চারপাশে কিন্তু একটা 20 পিক্সেলের একটা জায়গা নিয়ে নিছে দেখেন। এই যে আপনার ব্লু বক্সটা, ব্লু কালার বক্সটা চারপাশে, ঠিক আছে, তার একটা জায়গা নিয়ে নিছে। যে যেমনটা আমি এখানে এই যে আপনি এই ইমেজটার মধ্যে খেয়াল করেন, এই যে মার্জিন এর চারপাশে কিন্তু একটা জায়গা আছে, ঠিক আছে, একটা হোয়াইট স্পেসের একটা জায়গা আছে। এবং হচ্ছে এই যে এখানে যে বর্ডারটা, এখানে বর্ডারটা দেওয়া হয়েছে ব্লু কালারের, আর আমি এখানে দেখেন এই যে রেড কালার যে বর্ডারটা দিয়েছি, এটাই হচ্ছে মূলত সেই বর্ডার। এবং এটা হচ্ছে মার্জিনের বিষয়। আমরা ফেডিং এর মধ্যে পরে আসি, আমরা আগে মার্জিনের বিষয়টা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখন এটা হচ্ছে এই যে মার্জিন দিলাম, এখন মার্জিন আমরা কয়ভাবে দিতে পারি সেই জিনিসটা আমরা একটু চিন্তা করব। এখন দেখেন এখানে আমি এখানে লিখব যে মার্জিন টপ, দেখেন মার্জিন মার্জিন টপ যদি আমি এখানে 20 পিক্সেল দেই, তাহলে দেখেন এখন শুধু উপর থেকে 20 পিক্সেল নিচে, মার্জিন টপ বলতে এখানে উপরে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন যদি আমি এখানে লিখি মার্জিন মার্জিন বটম, মার্জিন বটম এখানে যদি আমি 30 পিক্সেল দেই, তাহলে দেখেন এখন এখানে দেখুন উপরের থেকে নিচের মার্জিনটা একটু বেশি। যদি আমি এখানে 50 পিক্সেল করে দেই, তাহলে আপনি জিনিসটা আরো ক্লিয়ার বা বুঝতে পারবেন। এখন দেখেন মার্জিন বটম 30 পিক্সেল, 50 পিক্সেল, হ্যাঁ। আবার যদি আমি এখানে লিখি মার্জিন লেফট, মার্জিন লেফট আপনি কত পিক্সেল দিতে পারতেছেন? আমি মনে করেন এখানে আমি 10 পিক্সেল ব্যবহার করলাম। এখন দেখেন এই যে আমার যে এটা আবার এই পাশে আমার কত পিক্সেল, 10 পিক্সেল নিতেছে। আচ্ছা, আবার যদি আমি এখন এখানে মার্জিন রাইট 40 পিক্সেল, তাহলে দেখেন এখন আমার মার্জিন রাইট 40 পিক্সেল নিতেছে। একটা জিনিস একটু খেয়াল করেন, আপনি যখন মার্জিন টপ দিবেন 20 পিক্সেল, তখন আপনার এখানে মার্জিন টপে 20 পিক্সেল হবে। যখন আপনি মার্জিন বটম 50 পিক্সেল দিবেন, তাহলে আপনার নিচে 50 পিক্সেল যাবে। এবং আপনি মার্জিন লেফট, তখন আপনি মার্জিন লেফট সাইডে দেখেন এখানে 10 পিক্সেল, আমি 10 পিক্সেল বলে দিছি। এবং মার্জিন রাইট এখানে 40 পিক্সেল, এখানে আমার 40 পিক্সেল হয়ে গেছে। এখন আপনি আলাদা আলাদা সাইডে তাইলে আপনি আলাদা আলাদা ভাবে মার্জিনের পরিমাপটা নিতে পারেন, লেফট রাইট এবং টপ বটমের মধ্যে। আবার যদি আপনি চাইতেছেন যে না আমার সব সাইডে অ্যাকুরেট মার্জিন থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখন আমি এগুলো একটু কমেন্ট করে রাখি এই জায়গাটার মধ্যে। এখন আপনি শুধু মার্জিন লিখবেন, মার্জিন লেখার পরে আপনি যদি এখন এখানে 40 পিক্সেল দেন, তাহলে ও এখন 40 পিক্সেল সে শুধু মার্জিন 40 পিক্সেল দিলে সে সব সাইড থেকে 40 পিক্সেল মার্জিন নিয়ে নিবে। তো আশা করি আপনারা এখন এই বিষয়টাও বুঝতে পারতেছেন। তো চলুন আমরা এখন মার্জিনের যে বিষয়টা সেই বিষয়টা একটু ক্লিয়ার হব, মার্জিনের যে শর্টকাট, ঠিক আছে। আমরা এতক্ষণ এই যে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস সিঙ্গেল ভাবে লিখছি দেখেন। এখন দেখেন এই যে সিঙ্গেল ভাবে মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, এখন আমরা এগুলো চাইলে একসাথেও লিখতে পারি শর্টকাটে। তো সেটা কিভাবে আমরা সেই জিনিসটা একটু দেখব। তার আগে আরো একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। মার্জিনটা হচ্ছে, একটু চিন্তা করেন, এই যে এটা মূলত এই যে আপনার যে কন্টেন্ট দেখেন, এই কন্টেন্ট এই যে বাইরে থেকে কাজ করতেছে, ঠিক আছে, এই যে বাইরের অংশ থেকে কাজ করতেছে, এই কিন্তু ভিতরের অংশের মধ্যে কোনো প্রভাব বিস্তার করতেছে না। মার্জিন বাইরে থেকে কাজ করে, মার্জিন বাইরে থেকে কাজ করে, এই জিনিসটা একটু মাথায় ভালো করে সেট রাখবেন, কারণ অনেকে এখানে এসে গোলমোল পাকিয়ে ফেলে যে মার্জিন বাইরে নাকি ভিতরে, মার্জিন বাহিরে। আচ্ছা,
তাহলে চলেন আমরা এখন মার্জিনের লেখার যে শর্টকাটটা সেটাকে আমরা একটু শিখবো। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে লিখলাম যে মার্জিন। তো মার্জিন লেখার পরে এখন যদি আমি 20 পিক্সেল দিতেছি, তাহলে দেখেন মার্জিন এখন 20 পিক্সেল সব সাইড থেকে নিতেছে, উপরে নিচে ডাইনে বামে সব সাইড থেকে। আবার যদি আমি এখন এখানে লিখি যে মার্জিন 30 পিক্সেল, তাহলে এখন দেখেন আমার উপরে নিচে 20 পিক্সেল এবং হচ্ছে লেফট রাইটে 30 পিক্সেল। ঠিক আছে, আবার যদি আমি এখন এখানে দেই 60 পিক্সেল, তাহলে একটু খেয়াল করেন এখন দেখেন আমার মার্জিনটা উপরে, ঠিক আছে, উপরে নিতেছে 20 পিক্সেল এবং হচ্ছে আপনার লেফট রাইটে 30 পিক্সেল। ঠিক আছে, এবং হচ্ছে বটমে হচ্ছে আমার 60 পিক্সেল নিতেছে। আবার যদি আমি এখানে চাই যে 100 পিক্সেল, এখন দেখেন এইটা একটা সার্কেলের মতো কাজ করতেছে। সার্কেলটা কিভাবে আমি আপনাদেরকে সেই জিনিসটা একটু বলি। আপনি দেখেন 20 পিক্সেল ও কোথায় নিছে, প্রথমে আপনার টপে নিছে। ঠিক আছে, আচ্ছা টপের পর আপনি এই যে এই সাইডটা এভাবে ঘুরে আসেন, ঘুরে আসার পরে এই যে এখানে 30 পিক্সেল আপনার কোন সাইডে, রাইট সাইডে। ঠিক আছে, আমি এখানে একটু পরিবর্তন করি তাহলে সেই জিনিসটা আপনি একটু বুঝতে পারবেন। যেমন এখানে আমি 50 পিক্সেল করে দিলাম, তাহলে দেখেন এখন এই যে আমার রাইট সাইডে কত, 50 পিক্সেল। আচ্ছা, তারপর দেখেন আপনার তারপর বটম দেখেন, তারপর এই যে রাইট সাইডের পরে কি নিচে দিয়ে ঘুরে কি আসে, বটম আসে। বটমে আপনার 60 পিক্সেল এবং হচ্ছে আপনার লেফট সাইডে 100 পিক্সেল। তো আশা করি আপনারা মার্জিনের বিষয়টা বুঝতে পারতেছেন। আমরা এখন প্যাডিং সম্পর্কে জানবো যে প্যাডিংটা কি। ঠিক আছে, তো প্যাডিং অ্যাকচুয়ালি মার্জিনের মতোই কাজ করে। প্যাডিং আর মার্জিনের মধ্যে কোনো ডিফারেন্ট নাই। প্যাডিংটা কাজ করে ভিতর থেকে আর মার্জিনটা কাজ করে বাহিরে থেকে। তাহলে চলেন এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার এখানে যে কন্টেন্টটা আছে ব্লু কালার, আমার উপরে নিচে যে দুইটা বক্স আছে গ্রে কালার এবং ইয়েলো কালার, এই বক্সের কোনো কাজ নাই। আমি শুধু আপনাদেরকে পার্থক্যটা যেন সহজে বুঝাইতে পারি, তাই আমি এখানে উপরে নিচে দুইটা বক্স নিছি, যেন আপনারা সঠিকভাবে মার্জিং এবং প্যাডিং এর জিনিসটা আমি আপনাদের সামনে ইমপ্লিমেন্ট করতে পারি। তো প্যাডিং মূলত কাজ করে আপনার ভিতর থেকে। একটা জিনিস খেয়াল করেন আপনারা এখন এখানে, এটা হচ্ছে এই যে আমার এখানে যে কন্টেন্টটা আছে, এই যে কন্টেন্টটা এখানে দেওয়া আছে, এই কন্টেন্টটা একবারে দেখেন আমার যে বর্ডার আছে এই বর্ডারের সাথে একবারে লেগে আছে। তো আমি আমাদের লেখার সৌন্দর্যের জন্য আমরা চাচ্ছি না যে আমাদের লেখাগুলো যে বর্ডারের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে, আমরা চাই এটার থেকে একটু ডিফারেন্ট বা হচ্ছে একটু ডিফারেন্ট থাকুক, তো যেন আমাদের লেখাটা দেখতে একটু সুন্দর হয়। এই জন্য দেখেন আমি যদি এখন এখানে লিখি প্যাডিং 20 পিক্সেল, একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এই ফটোটার মধ্যে একটু খেয়াল করেন, এই যে আমার এখানে দেখেন হোয়াইট স্পেসটা হচ্ছে আপনার বাহিরে, দেখেন হোয়াইট স্পেসটার বাইরে এবং এটা হচ্ছে মার্জিন। ঠিক আছে, এই যে দেখেন হোয়াইট স্পেসটা বাইরে, এটা হচ্ছে মার্জিন। এখন প্যাডিংটা কোথায়, প্যাডিংটা একটু খেয়াল করেন, এই যে আমার এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা কিন্তু এত সময় আমার এটার সাথে যে বর্ডারের সাথে কিন্তু একটা সম্পর্ক ছিল বা বর্ডার সাথে সে লাগালাগি অবস্থায় ছিল। তো এখন আপনার আপনার এই যে বর্ডার থেকে আপনার যে কন্টেন্টটা একটু দূরত্ব বজায় রাখতেছে। তো এই যে মনে করেন এই দূরত্ব বজায় রাখাটা, এটাই হচ্ছে আপনার মূলত প্যাডিং। প্যাডিংটা ভিতর থেকে কাজ করে। একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে যদি এখন 50 পিক্সেল দিয়ে দিতেছি, তাহলে দেখেন এই যে দেখেন আমার ভিতরে আপনার 50 পিক্সেল, চারপাশে 50 পিক্সেল প্যাডিং নিয়ে নিচ্ছে। তো এখন মার্জিনের মতো আপনি চাইলে এখন প্যাডিং এর মধ্যে শর্টকাট অবলম্বন করতে পারেন। যেহেতু আপনার মার্জিন যদি বুঝতে পারেন তো প্যাডিংটা আপনারা বুঝতে পারবেন। এখন আমি এখানে লিখি যে প্যাডিং যে দেখেন 10 পিক্সেল। ঠিক আছে, যদি 10 পিক্সেল দেয়
এটা ওভারঅল সব পাশে 10 পিক্সেল। আবার যদি এখন আবার 30 পিক্সেল দিই, তাহলে এখন দেখেন আমার লেফট এবং রাইটে 30 পিক্সেল আর টপ বটমে আপনার 10 পিক্সেল। আবার যদি আমি এখানে 60 পিক্সেল ব্যবহার করি, তাহলে দেখেন আমার লেফট রাইট 30 পিক্সেল, টপে 10 পিক্সেল এবং হচ্ছে বটমে আমার 60 পিক্সেল। আবার যদি আমি এখানে 100 পিক্সেল দেই, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, তাহলে এই যে আমার টপে 10 পিক্সেল, তার রাইট সাইডে আপনার 30 পিক্সেল এবং বটমে 60 পিক্সেল আর লেফট সাইডে আমার 100 পিক্সেল। তো এটা হচ্ছে আপনার ফেডিং এর কাজ। তো আশা করি আপনারা যে ফেডিং এর যে বিষয়টা, এইটা এখন আপনারা বুঝতে পারতেছেন। মার্জিং এর সাথে ফেডিং এর কোনো ডিফারেন্ট নাই, শুধু ফেডিংটা কাজ করে ভিতর থেকে এবং মার্জিনটা কাজ করে বাইরে থেকে। আপনারা চাইলে ফেডিংটাকেও এই যে টপ তারপরে হচ্ছে বটম এইভাবে লিখতে পারেন, যেমন হচ্ছে ফেডিং টপ 20 পিক্সেল, তারপরে হচ্ছে আপনারা ফেডিং লেফট 40 পিক্সেল, তারপরে ফেডিং বটম 50 পিক্সেল। তো আশা করি আপনারা এখন এই যে এইভাবেও লিখতে পারেন। তো যারা আমার ভিডিওটা বুঝতে পারতেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমার মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে চান, নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি আমার মেসেঞ্জারে যোগাযোগ করুন। আপনি আমার মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারবেন এবং সেখানে আপনি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাকে প্রশ্ন করতে পারবেন সরাসরি, এবং আপনি যে কোনো কোডিং এর প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন।